মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, ওয়েলকাম টু দ্য নিউ ব্লগ। আশা করি সবাই তোমরা খুব ভালো আছো। আমি আছি মোটামুটি, কারণ মাঝখানে সিজন চেঞ্জের জন্য বুঝতেই পারছো প্রচণ্ড ঠান্ডা লেগেছিল, সর্দি কাশি আর কমছিল না কোনোভাবেই, গলার অবস্থা খারাপ হয়েছিল, যার জন্য আমার আরেকটা চ্যানেলে আমি গান আপলোড করতেই পারিনি। পুরনো স্টকে কিছু শর্টস করা ছিল, ভিডিও করা ছিল আর কি, সেগুলোকেই আপলোড করেছি। তো আমার ওই চ্যানেলটার লিঙ্কটা ডেসক্রিপশনে দেওয়া থাকবে, তোমরা গিয়ে চেক আউট করতে পারো। আর সকালবেলা আজকে অনেক দিন বাদে মনে হলো যে আজকে একটু ব্লগ বানাই, কারণ বহুদিন হয়ে গেল ব্লগ করি না। আমি যতবার ভাবি না যে ব্লগ বানাবো একটু রেগুলারিটি মেনটেন করব, কোনো মতেই সেটা সামহাও পসিবল হয় না, কিছু না কিছু হয়ে যায়, যার জন্য আমার আর বানানোই হয় না। আমি আবার ল্যাদ খেয়ে যাই। আর গত দুদিন ধরে এমন ওয়েদারটা হয়ে আছে না, বিচ্ছিরি রোদ উঠছে না কিছু না, তো ভালো লাগছে না, একদম কোনো এনার্জি পাচ্ছি না যেন। তো সকালবেলা এখন 9:30 মতো বাজে, আজকে শনিবার। অনেকক্ষণ আগে ঘুম ভেঙে গেছে আজকে, কাল রাত্রেবেলা অনেক তাড়াতাড়ি শুয়েছি, তাড়াতাড়ি ঘুমিয়েছি, তো সকালবেলা তাড়াতাড়ি ঘুমও ভেঙে গেছে। যাই হোক, আজকে অ্যাজ ইউজুয়াল রোদ ওঠেনি, সকালে উঠে ঘরদোরটা পরিষ্কার করে বিছানাটা পরিষ্কার করলাম আর কি। বিছানাটা পরিষ্কার করে রোজের কাজ হচ্ছে আমার আগে জানলাটা সমস্ত খুলে দেওয়া, ঘরের সব জানলা খুলে দেওয়া। যতক্ষণ না বাইরের আলো বাতাসটা ঘরে ঢোকে ততক্ষণ পর্যন্ত আমার ঠিক শান্তি হয় না। আজকে একবার জানলাটা খুলে দেখলাম, বাট এত হাওয়া দিচ্ছে, আমি আবার বন্ধ করে দিলাম এপাশের জানলাটা। তো যাই হোক, এখন শরীরটা অনেকটাই ভালো আছে, তাই ব্যাক টু ব্যাক অনেকগুলো ব্লগ আসতে চলেছে চ্যানেলে। তাই চ্যানেলে যারা নতুন তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, আর অবশ্যই কমেন্টে জানিও যে তোমাদের কেমন লাগছে ব্লগগুলো দেখতে। তো চলো, আজকে সারাদিন কী করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো, তাই স্কিপ না করে পুরো ব্লগটা দেখতে থাকো। তো ঘড়িতে এখন বাজে 2:30 মতো। খাওয়া হয়ে গেছে, লাঞ্চ হয়ে গেছে আমার। আর তোমরা ভাবছো যে মাঝের টাইমটা আমি কোথায় ছিলাম। মাঝের টাইমটা আমি কিচ্ছু করিনি, সকাল থেকে পুরো নড়ছি রীতিমতো। আজকেও ওয়েদারটা মেঘলাই হয়েছিল সকাল থেকে, সেই জন্য ফোনটা নিয়েই বসেছিলাম। সকালে ব্রেকফাস্ট করলাম, করে তখন থেকে ফোনটা নিয়েই বসেছিলাম, নড়তে চড়তেই ইচ্ছা করছিল না। তারপর উঠে স্নান করলাম, খেলাম টেলাম, এখন আবার এসে বসেছি। এখন বেলার দিক থেকে একটু রোদটা উঠেছে, আর আমার এই ঘরটাতে না জানলা থেকে বেশ ভালো রোদ আসে। তো বালিশ টালিশগুলো সব রোদের মধ্যে দিয়ে, আর আমি ভাবলাম একটু রোদে এসে বসি। আর ভাইজি এসে বলে গেল যে আমাকে মেহেন্দি পরিয়ে দিবি। তো ঠিক আছে, দুপুরবেলা বসেই থাকবো। আজকে বিকালে অবশ্য আমার ক্লাসও নেওয়ার আছে, তোকে বললাম তাড়াতাড়ি করে আয়, নাহলে শেষ করতে পারবো না। কাল থেকে বিয়ে বাড়ির সিজন চলছে, কাল থেকে প্রচুর নিমন্ত্রণ, কি করবো না করবো, কোথায় যাবো না যাবো, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো যাই হোক, এখন আপাতত কিচ্ছু কাজ নেই, রোদেতেই বসে থাকি। ভাইজি আসবে, ওকে মেহেন্দিটা পড়াই, পড়ানোর পর বিকালে ক্লাস নেওয়ার আছে। সন্ধ্যেবেলা আজকে প্রচুর ক্লাস, বাচ্চাদের ক্লাস থাকে আজকে, তো সেসব আছে। তো সারাদিন আর কি করছি না করছি, সারাদিন তো আর নেই। তো যাই হোক, বাকি দিনটা কি করছি না করছি সেটা তোমাদের সাথে শেয়ার করবো। তারপর ঘরে আর বসতে ভালো লাগছে না বলে সোজা চলে এলাম ছাতে এসে দেখি তবুও একটু অল্প বিস্তর রোদ এসছে। এখন তো আগে তাও ফাঁকা ছিল, বাট এই শেডটা হয়ে যাওয়ার পর থেকে না যতটুকু রোদ আগে আসতো সেটুকু আর ঢুকছে না। প্লাস পাশে এইখানে একটা ফ্ল্যাট হচ্ছে, জাস্ট কাজ শুরু হয়েছে, এই ফ্ল্যাটটা এখানে উঠে গেলে তো ছেড়েই দাও, আর যেটুকু রোদ এখন ঢুকছে সেটুকুও ঢুকবে না, এরকম অবস্থা। আর এই দস্যিটাকে দেখো, আমার এখানে গানের ঘরটা খোলা আছে, আমার ভাইজি মনে হয় ঘরে ঢুকেছিল, দরজাটা খোলা আছে, আর ও অমনি চলে এসছে ফাঁকতাল পেয়ে। এটা হচ্ছে আমার গানের ঘর, আমি এখানে ক্লাস করাই, নিজে প্র্যাকটিস করি সবটাই। তো যাই হোক, এখন আপাতত নিচে যাই, দেখি। আমি প্রথমে ভাবলাম ভাইজি ওপরে, ওকে খুঁজতেই আমার ওপরে এলাম, এসে দেখলাম এইসব কাণ্ড, আমার ঘর খুলে এইসব করছে। তো চলো আবার নিচে যাই, নিচে গিয়ে দেখি সে কোথায় গেল, তারপর মেহেন্দিটা পড়াতে বসবো। ম্যাডাম এসে তো গেছে মেহেন্দি পড়তে, আমি শুরুও করেছি, আর এমন একটা ডিজাইন এনেছে যেন আমি প্রফেশনাল মেহেন্দি আর্টিস্ট। ভাবো, আমি আঁকতেই পারি না সেভাবে ভালো করে, দেখি কতটা কি দাঁড় করাতে পারি, মোটামুটি কাজ চালানোর মতো একটা করলেই হলো। এত দূর মেহেন্দিটা দাঁড় করাতে পেরেছি, আর এইটুকুনি মেহেন্দি পড়ে আছে, আর এ এক্সপেক্ট করছে এটা বাকিটাতেও হয়ে যাবে। কি করে এটা এক্সপেক্ট করছে আমি নিজেও জানি না, দেখা যাক কতটা কি হয়। তো মেহেন্দি পড়াতে পড়াতে সন্ধে হয়ে গেল, আর এই হচ্ছে ফাইনাল আউটপুট। আমি খুব একটা ভালো আঁকতে পারি না, বাট তবুও একটু দেখে দেখে চেষ্টা করলাম, কেমন হয়েছে সেটা তোমরাই কমেন্টে জানিও। মেহেন্দি পরিয়ে উঠতে উঠতেই বেজে গেছে 6টা, আর এখন অবশ্যই 6:30 বাজে। আমি উঠলাম, উঠে ফ্রেশ হলাম। আজকে একটু রেস্ট হলো না, কোমরটা ধরে গেছে, সারা দুপুর ধরে বসেছিলাম, তাই ভাবলাম যে একটুখানি 10 মিনিট একটু রেস্ট নেবো, কিন্তু সেটা আর টাইম হলো না। আর এখন শুয়ে গেলে আর
করতে পারতাম না, কারণ এক্ষুনি সবাই গান শিখতে চলে আসবে বাচ্চাগুলো। তো এখন আপাতত যাই, ক্লাসটা করাই, আগে চাটা খাই, খেয়ে তারপর ক্লাসটা করিয়ে আসি, দেন দেখা যাক কী করা যায়। আজকে ঘুম পাচ্ছে রীতিমতো আমার। আর সন্ধেবেলা আমি খুব একটা কিছু খাই না, কারণ যেহেতু আমি তাড়াতাড়ি ডিনার করি, বাট আজকে যেহেতু ক্লাস নেওয়ার আছে তাই একটু কিছু খেয়ে নিই, কারণ ক্লাস নিয়ে নামতে নামতে অনেকটাই লেট হয়ে যাবে। তাই একটু মুড়ি আর চা নিয়ে বসেছি আপাতত। ক্লাসের চক্করে সন্ধেবেলা একান্তই যেদিন খেতে হয় সেদিন আমি একটু মুড়িই খাই, কারণ আফটার অল বাঙালি তো যাই হোক, আপাতত বাচ্চাগুলো চলে এসছে, ক্লাসটা করিয়ে নিই। তো এখন বাজে 9:30 মতো, আমি জাস্ট ডিনার করলাম, ক্লাস করালাম, করিয়ে নিচে এলাম, এসে ডিনারটা আগে করে নিলাম। তার কারণ অন্যান্য দিন তাড়াতাড়ি খেয়ে নিই, বাট যেদিনকে ক্লাস করানোর থাকে সেদিন আর তাড়াতাড়ি খাওয়া যায় না। ক্লাস চলাকালীন ওই নিচে নেমে এসে খেয়ে আবার যেতে আমি পারি না ওরকমভাবে। আর যখন গান শেখাই তখন আমি এক এক সময় জল খেতেও ভুলে যাই, এরকম অবস্থা হয়। তো ক্লাস চলাকালীন আমি একদম ইন্টারাপশান পছন্দ করি না খুব একটা, তাই একেবারে গান শিখিয়ে এসে শুক্রবার আর শনিবারই একটু চাপ থাকে, শনিবার স্পেশালি। তো আজকে যেহেতু স্যাটারডে, তো ওইসব করতে গিয়ে লেট হয়ে গেছে আজকে খেতে। যাই হোক, এইসবে ডিনার করলাম, করে আজকে একদম প্রচণ্ড টায়ার্ড, কারণ দুপুরবেলা সারা দুপুর ওই মেহেন্দি পরিয়েছি, শোয়া হয়নি, পিঠে যন্ত্রণা করছে আমার রীতিমতো এখন। তো এখন দেখি একটু শুয়ে থাকি, ল্যাদ খাই, তারপরে শুয়ে যাবো তাড়াতাড়ি, খুব একটা লেট করব না। তো চলো, এই ভিডিওটা এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাতে একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। আর তো এই ছিল আজকে দিনটা, খুব ছোট্ট একটা ভ্লগ হলো জানি, কারণ আজকে বিশেষ কিছু করার ছিল না, বাড়িতেই ছিলাম। মানে ওই গানের ক্লাস করানো ছাড়া আর কিছুই সেরকম কাজ আজকে ছিল না। তো যাই হোক, এই ব্লগটা এখানেই শেষ করছি আজকের মতো। কালকে আবার একটা নতুন ব্লগ আসতে চলেছে, কারণ কাল সকালে কিছু প্রোগ্রামস আছে, কি আছে না আছে সেটা তোমরা পরের ব্লগে জানতে পারবে। তো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর এই ব্লগটা কেমন লাগলো সেটা তোমরা কমেন্টে জানাতে ভুলো না। ঠান্ডায় সবাই কেমন আছো বা কোথায় কোথায় ঘুরছো সেটাও কমেন্টে জানাতে ভুলো না আমাকে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, নতুন একটা ব্লগে খুব তাড়াতাড়ি দেখা হবে। আর যারা চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, বেল আইকনটা অল করে দিও, যাতে আমি কোনো আপডেট দিলে সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় এবং সবার আগে তোমরা দেখে নিতে পারো। তো চলো, আপাতত আজকের জন্য টাটা। কাল আবার নতুন একটা ব্লগের সাথে নতুন একটা দিন দেখা হবে।